গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি বাসার জন্য নর্মালি চিচিঙ্গা ভাজি যেমনে করে সেটা বানাচ্ছিলাম। হুট করে মনে পড়লো যে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমি কেমনে বানাই। তো মেইনলি আমি আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করতেছি। আম্মু হচ্ছে যে বাসায় সব কিছু বলে দেয় কখন কি কেমনে করতে হবে, আমি হচ্ছে যে মাঝে মাঝে বানাই ফেলি। তো চিচিঙ্গা ভাজিটা আজকে আমার প্রথমবারের মতো রান্না। তো দেখা যাক আম্মু কীভাবে বলছে আর আমি কীভাবে করে ফেলছি। তো ফার্স্টে আমি আলুটা ধুয়ে নিছি, কজ এটার সাথে আলু দিয়ে দিব ফার্স্টে। তো পরে আমি পেঁয়াজ রসুন তেলের মধ্যে হালকা ভাজা ভাজা করে অল্প, পরে হচ্ছে যে হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে নিছি 1 চামচ করে। পরে হালকা মতো মিশায় আমি এটার সাথে লবণ অ্যাড করে দিছি। আমি এখানে 2 চামচ ব্যবহার করছি, আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। তো লবণ দেওয়ার পরপরই আমি আলুটা দিয়ে দিছি, কজ আমি চাচ্ছিলাম যে আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি হচ্ছে চিচিঙ্গাগুলো দিব। তো লবণটা হালকা করে মিশায় আমি হচ্ছে আলুগুলা দিয়ে দিছি। দেন হচ্ছে আমি ঢাকা দিয়ে দিছি কিছুক্ষণের জন্য, যাতে করে ওইটার পানিতেই আলুর ঢাকা দেওয়ার ফলে যে পানিটা হবে সেই পানি বা তেল সামথিংয়ে ওইটা যাতে সিদ্ধ হয়ে যায়। তো আলুটা দেওয়ার পরপরই আমি একটু নাড়া দিয়ে নিয়েছিলাম, কজ একটু তো নাড়া দেওয়াই লাগে। তো ভালো করে আমি নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেই, হয়ে যায়। আজকে না শুধু আম্মু সবসময় আমাকে পুরা ভাজিটা যে যখন করি সব কিছু কেটে দেয়। আজকেও আলু থেকে শুরু করে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে চিচিঙ্গা সব কিছু সবসময় আম্মুই কাটাকুটি করে দেয়, আমি জাস্ট রান্নাটা করে ফেলি হাতে তাড়াতাড়ি করে করে। আম্মু বলে যে কষ্ট কাটাকাটি করতে, এটা যদি আমাকে দিয়ে করায় তাহলে সারা দিন রাত লেগে যাবে, আমি খালি কাটাকাটিই করব। তো আম্মু করে দেয়, আমি জাস্ট রান্নাটা তাড়াতাড়ি করে করে ফেলি। তো আমি ভালো করে অনেকবার ধুইছি, আমি 3-4 বার ধুইছি চিচিঙ্গাগুলো। আমি ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে আমি হচ্ছে যে ওইগুলা সব কেটে দিছি। আমি অনেকগুলা নাড়াচাড়ার অনেক ভিডিও দিছি, আমি অনেকবার ঢেকে ঢেকে মানে সিদ্ধ করে। এখন হচ্ছে যে লাস্ট মোমেন্ট যে একটু করে আছে তেল বা এটার ঝোল যেটাই বলে, তো এটা আমি সব ভাজিটা যে সাইড করে দিয়ে ডিমটা দিয়ে দেবো, কজ আমার পার্সোনালি এটা অনেক ভালো লাগে। আর আমি আম্মুকে 2 দিন ধরে বলতেছিলাম আম্মু চিচিঙ্গা আনলে কিন্তু এভাবে আমাকে ভাজি করে দিবা। পরে আম্মু আজকে বলতেছে যেহেতু আছে তুই নিজেই করে ফেল, তুই শিখে ফেললি। তো চারপাশ দিয়ে আমি ভাজিগুলো রেখে এবার হচ্ছে যে 3টা ডিম আমি নিয়ে এখানে ভালো করে মাখায় নাড়াচাড়া দিলেই আমার ভাজি পুরা রেডি। কজ আমি মাঝে টেস্টও করছিলাম, একদম পারফেক্ট লবণ টবণ সব কিছু, হালকা মশলায় অনেক বেশি মজাদার একটা ডিশ। আম্মু আমাকে বলতেছে তুই নিজে রান্না করে এখন নিজেই মজা মজা বলতেছিস, কাহিনি কি? আমি বলতেছি মজা হয়েছে তো বলবো না মজা, নিজে রান্না করছি তো কী হয়েছে। তো পুরাটা মাখানোর পরে আমার রান্না পুরাপুরি শেষ। তারপর আমি সার্ভ করি। এটা যে পরোটা দিয়ে খেতে এত বেশি মজা বলার বাইরে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।